হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি, কারণ আমরা যাচ্ছি হচ্ছে তারাপীঠে। তো দেখতে পাচ্ছ আমরা স্টেশনে বসে আছি, এখানে ট্রেন আসবে বলে। তো অবশেষে ট্রেন চলে আসলো আর আমরা উঠে পড়লাম। তো উঠেই আমরা সিট পেয়ে গেলাম, তাতে আমাদের মন খুব 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 খুশি, কারণ সিট পেয়ে গেছি তাই। তো তারপরে ছোলা মাখা চলে আসলো, তো আমরা একটু ছোলা মাখা নিয়ে নিলাম টেস্ট করার জন্য, কারণ ছোলা মাখাটা আমার খুব ভালো লাগে। খেতে খেতে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে। তো এই যে ঝকঝকে মকমকে যেই স্টেশন, এটাই হচ্ছে শিয়ালদা স্টেশন। তো এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে গৌড় এক্সপ্রেস, ওই ট্রেনটার ওখানে। আরও চলে গিয়েছে টিকিট কাটতে সবার জন্যে। তো ওই দিকেই আমরা যাচ্ছি ট্রেনে। হচ্ছে বাবা টাবা সবাই গিয়ে সিট বুকিং করে রেখেছে, মানে বসে মানে রেখে দিয়েছে। তো আমরা সবাই মিলে ওই দিকেই যাচ্ছি, সিটে বসবো। আর ভাগ্যক্রমে আমরা সবাই একই জায়গায়, টোটাল 12 জন গিয়েছিলাম, 12 জন একসাথেই বসতে পেরেছিলাম। তো এই যে এটাই হচ্ছে আমাদের গৌড় এক্সপ্রেস। আর ওই যে জানলায় দেখতে পাচ্ছ, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছ, ও হচ্ছে আমার ভাই। তো ভাই একদম জানলার ধারে সিট পেয়ে গেছে, ওর মন খুব 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 খুশি। আর এমনি সবাই বেশ একটা খুশ মেজাজে আছি আমরা, কারণ মায়ের কাছে যাচ্ছি, একটা আলাদাই আনন্দ। তো তারপরে মানে আমরা টোটাল 12 জন যাচ্ছিলাম। তো কে কে সেটা বলে দিই। বাবা, মা, কাকা, কাকি, জয় ভাই, লালটু ভাই, মোটে, বড্ডি, আমি, ও, মানে দিদি, সবাই মিলে টোটাল 12 জন। তো খুব মজা হচ্ছিল, খুব আনন্দ হচ্ছিল। এই যে আমরা সবাই একটু হাই করে দিলাম। আর এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন ছাড়বে। আর ট্রেনে করে আমাদের প্রায় 5 ঘন্টা জার্নি করতে হবে। তো এদিকে তো খুব 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 মজা হচ্ছে। আমরা ওখানে তোমার যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা ওখানে বক্স মানে একটা স্পিকার নিয়ে গেছিলাম, তো তাতে গানও চলছিল, আমরা খুব আনন্দ করছিলাম। তো এই করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো হালকা করে, তো সেই জন্য আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। যে ডিনারে ছিল হচ্ছে চাউ, আর সাথে ছিল শসা, আর মানে কেচাপ ছিল। তো যাই হোক, সেটা খেয়ে দিয়ে আমরা নেমে পড়লাম হচ্ছে রামপুরহাট স্টেশনে। এটাই হচ্ছে রামপুরহাট স্টেশন। এখন আমরা যে স্টেশনে নামলাম, তখন বাজে হচ্ছে রাত 3টে কি 3:30 এরকম। তো এখান থেকে আমরা রামপুরহাট স্টেশনের মানে বাইরে বেরিয়ে, ওখান থেকে আমাদের এখনও একটা গাড়ি ধরতে হবে। গাড়ি ধরে সেই গাড়িতে করে আমাদেরকে নামিয়ে দেওয়া হবে মানে মেন তারাপীঠের মন্দিরের থেকে, মানে মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেই মেন রোডটাই আমাদের নামিয়ে দেবে। তো তো দেখতে এবার দেখো, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। হ্যাঁ, এই যে বেশ সুন্দর করে মানে করা আছে, বাইরে থেকে দেখে দেখা যাবে। তো আমরা সেখান থেকে গিয়ে হোটেলও মানে ম্যানেজ করে নিলাম। একটা হচ্ছে ডবল রুম ছিল, আর একটা ছিল সিঙ্গেল। আমরা টোটাল 12 জন গিয়েছিলাম, তো আমাদের 3টে মানে বেডেই কাজ চলে যাবে, 4 জন করে। তো সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো সকাল সকাল ওরা বেরিয়ে পড়েছিল, আর আমাদের একটু কষ্ট হয়ে গেছিলো বলে আমরা একটু লেটে বেরিয়েছিলাম। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেছিলো, আর ওদিকে কাকা বা সবাই লাইন দিয়েছিল, কারণ মায়ের কাছে সবাই পুজো দিতে যায়, কত দূর দূর থেকে মানুষ আসে। তো এই এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তাটা দিয়েই কিন্তু মায়ের কাছে যাওয়া যায়। এই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়েই তোমরা মায়ের কাছে যেতে পারবে। তো আমরাও মানে ওইদিকে রেডি হচ্ছিলাম আসার জন্যে। আর এই যে দেখতে পাচ্ছ ভিড় কতটা, তোমরা দেখে নাও নিজের চোখে। এখন কিন্তু বাজে বেলা 11টা কি 11:30, এখনই এতটা ভিড়। আর সকালে তো আরও ভিড় ছিল, কত মানুষের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এরকম পরিমাণে ভিড় এখানে। তো আর মেন মন্দিরটা তোমাদেরকে আমরা দেখিয়ে দিই, এখানে অনেকেই ভুল করতে পারো যে মেন মন্দিরটা কোনটা, যারা আগে আসোনি। তো এই যে সাদা কালারের যেই দুটো অবধি, সেই ওইটাই হচ্ছে মন্দির। আর তারপরে আমরাও চলে আসলাম সবাই মিলে, আমি, মা, দিদি, কাকি, বড়দি, ভাই, সবাই মিলে চলে আসলাম। তো এই যে লাল লাল যে রেলিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, তো এখানে নিয়ম আছে, তো এর ভিতর দিয়েই কিন্তু আমাদের লাইন দিয়ে মায়ের কাছে পৌঁছাতে হবে। আমরা যদি মনে করি যে হুড়োহুড়ি করে মায়ের কাছে পৌঁছাতে পারবো, একদমই কিন্তু না। কারণ যার ধৈর্য আছে সেই মায়ের কাছে পৌঁছাতে পারবে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, এই যে লাল রেলিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতর দিয়েই তোমরা দেখো লোক মানে প্রচুর ভক্তরা আছে এর ভিতরেই কিন্তু। এখান থেকেই ওখান দিয়ে যারা বেরোচ্ছে, আর আস্তে আস্তে সব লাইন এগোচ্ছে। তো এর ভিতরে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, মানে কিছু কিছু জায়গা মানে জায়গায় গ্যাপ রেখে রেখে বসার জায়গাও আছে সাইডে ওই রেলিংয়ের মধ্যে। তো কারণ কতটা কষ্ট হয়ে যায় এরকম মানে একটানা দাঁড়িয়ে থাকতে।
তো যাই হোক, এই যে চিন্তা ভাবনা করেছে এটাতেই অনেক কিছু মানে ভালো লাগলো। তো আমরা অনেকটা মানে লাইন এগিয়ে চলে এসেছি। তো আর কিছু মানে আর কিছুটা গেলেই মায়ের দেখা পাবো, সেই মনে একটা অন্যরকম অনুভূতি জাগছে, একটা অন্যরকম মানে কি বলবো, সেই সময়টা যেন আর কিছুই মাথায় ছিল না, আর কোনো রকম টেনশন বা কিচ্ছু ছিল না, পুরো টোটালি ফোকাস ছিল যে না, মায়ের কাছে পুজো দেবো, মায়ের কাছে যাব। আর এখানে দেখো তোমরা যে হোম হচ্ছে, তো একটা বেশ মানে কি বলবো, এই যে হোম হওয়া বলো বা এই যে মন্দিরে ঢোকা থেকে টোটালি কিন্তু একটা অন্য রকম মানে চিন্তা ভাবনা চলে এসেছিলো মাথায়। আর এখানে দেখো মানে ভোগ দেওয়া হচ্ছে, যে মায়ের পুজো দেওয়ার পরেও তোমরা ভোগ খেতে পারবে। এবার ভোগটা কিন্তু একটা মানে টাইম অবধি থাকে, তারপরে ফুরিয়ে গেলে আর দেওয়া হয় না। এবার যার যা পুজোর যদি তাড়াতাড়ি দেওয়া হয়ে যায় তারা পেয়ে যাবে এই ভোগটা। আর মায়েরও ভোগ দেওয়া হয় বেলা 12টা থেকে 2টো অবধি, 2 ঘন্টাও কিন্তু থাকে। তো যাই হোক, এই যে মায়ের মেন মন্দির ওইটা, তো আমরা কিন্তু চেষ্টা করেছি যাতে মায়ের মুখটা তোমাদেরকে আমরা দেখাতে পারি, খুব চেষ্টা করে কিন্তু সেই একটুকুনি ক্লিপ আমরা নিতে পেরেছি। তো সেটাই আমি তোমাদেরকে দেখাই, মন দিয়ে দেখবে ভালো করে, মানে একদম করে দেখো তোমরা, হ্যাঁ দেখতে পাবে তোমরা। দেখো মায়ের মুখটা কিন্তু তোমরা দেখতে পাবে, হ্যাঁ দেখতে পেয়েছো নিশ্চয়ই, একটু যদি মন দিয়ে দেখো নিশ্চয়ই দেখতে পাবে। আর এই মুখটা দেখানো কারণ তোমরাও কিন্তু আমাদের ফ্যামিলি, তো আমরাও চাইবো যে আমরা গিয়েছি যখন তোমাদেরকে যাতে নিতে পারি, তোমরাও দেখতে পাও। তো সেটাই হলো যে তোমরাও দেখতে পেয়েছো, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, তো তারপরে আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এখনও কতটা লাইন, যত বেলা বাড়ছে তত আরও লোক হচ্ছে, প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর আমরা না সত্যি বলতে ভোগটা পাইনি, কারণ আমাদের পুজো দিতে দিতে ভোগ শেষ হয়ে গেছিলো। তো এবার আমরা এখান থেকে একটু মহাশ্মশান, তারাপীঠ মহাশ্মশানে চলে এসেছিলাম। আরও ওইদিকে আছে মেন শ্মশানের এটা। তো এইদিকে কিছু কিছু দেখার জিনিস ছিল, যেমন মায়ের হচ্ছে পদপাদ্য যে মেন এটা, সেটা দেখেছি। তারপরে বামা খ্যাপার মানে সমাধি যেটা, সেটা দেখেছি ওই যে সামনে। তো তারপরে আমরা বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পরের দিনই বেরিয়ে পড়েছি, সেই এগুলো আর নেওয়া হয়নি কারণ খুব কষ্ট হয়ে গেছিলো। তো যাওয়ার সময় তো আমরা গিয়েছিলাম যে মেন গেটটা নেওয়া হয়নি কারণ রাত ছিল। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কমেন্টে লিখো জয় মা তারা।